হ্যালো ফ্রেন্ডস, অনেকদিন পর এই ভিডিওটা পেলাম। আজকে হঠাৎ করে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে ভিডিওটা আমার সামনে আসলো। গ্যালারিতে অনেক ছবি, ভিডিও জমা হয়ে গেছিলো। সেইগুলোই আর কি ডিলিট করার জন্য গেছিলাম। তো গ্যালারিটা ফাঁকা করতে করতে এইটা সামনে আসলো। তা ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি। দেখো, এই মানুষটা হচ্ছে আমার দিদা, যিনি আমাদের মধ্যে এখন নেই। এই ভিডিওটা হচ্ছে যেদিন আমার দিদা আমাদেরকে ছেড়ে চলে যায় তার ঠিক 1 সপ্তাহ আগেকার হবে। আমার দিদা এখানে পুরোটাই বিছানা ধরা হয়ে গেছিলো, কোথাও যেতে পারতো না, না একা একা খেতে পারতো, না একা একা কিছু করতে পারতো। তো আমি বাড়ির থেকে রান্না করে নিয়ে গেছিলাম। ফ্রাইড রাইস আর চিকেন ছিল, চিকেন কষা। তো ওনার খুব ফেভারিট একটা খাবার, এইসব জিনিসগুলো উনি খুব ভালো খেতেন, সেই জন্য বাড়িতে করেছিলাম বলে নিয়ে গেছিলাম। নিয়ে গিয়ে আমি সামনে থাকতে খাইয়ে দিয়ে এসেছি, যে পরে কি খাবে কি খাবে না আমি তো দেখতে পারবো না। তো আমি গিয়েছি যখন একবারে খাইয়ে দিয়ে তবে যাই। তো আমার হাতে উনি খেয়েছে, আগে পরেও খেয়েছে ও অসুস্থ থাকতে, যখন অসুস্থ ছিল। তোমরা হয়তো দেখে বুঝতে পারছো যে শরীরটা কতটা অসুস্থ। এর থেকে আরও বেশি অসুস্থ ছিল তখন। 3 দিন কোমায় ছিল, কিছুদিন ভ্যাকুলেশনে ছিল। জানি না কোথায় আছে, ভগবানের কাছে একটাই প্রার্থনা করি যেখানে থাকে যেন ভালো থাকে। যেখানে আমার দিদা বাড়ি থাকলে পুরো বাড়িটা ভরপুর থাকে, সেদিন গেছি, বাড়িতে সবাই ছিল, ওই একটা মানুষ ছিল না, তাতেই বাড়িটা পুরো ফাঁকা হয়ে গেছে। সত্যি আমার খুব খারাপ লাগছিল। যেই মানুষটার জন্য আমি সপ্তাহে অন্তত 3 দিন গেছি ওই বাড়িতে, ওই মানুষটার জন্য। যখনই ফোন করতাম একটু আয় আয়, আসলে ঘর থেকে কোথাও বেরোতে পারতো না তো তেমন একটা। আর সব দিনই একা একা থাকতে পারতো না। তো ঘরে সেই মানুষ বন্দি হয়ে গেছে, তার তো খারাপ লাগবেই। যখনই একটু সময় পেতাম যে হ্যাঁ এখন ফ্রি আছি, কোনো কাজ নেই, ছুটে চলে যেতাম মানুষটাকে দেখতে। জানি না, মামা বাড়িতে গিয়ে, আমার মামা বাড়িতে আদর যত্নের আমাদের কখনো ত্রুটি হয়নি। আমার মামা মামি সবাই অনেক ভালোবাসে আমাদেরকে। তবুও কেন জানি না ভালো লাগে না গিয়ে। এখনও তেমন একটা যাইও না। তো যাই হোক, দেখো আমি খাইয়ে রেখে বাড়িতে চলে এসেছিলাম এই দিন, যেহেতু আমার এক্সাম চলছিল এর মধ্যে। তবুও গেছিলাম, আর ভয়েস দিতে পারছি না। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এটুকুই বলবো। আর সবাই প্রার্থনা করো যেন মানুষটা যেখানে থাকে ভালো থাকে।